আমার মা। 1 নম্বর এয়ারপোর্ট রাধাশ্রী সংলগ্ন এলাকায় আবার বহিরাগত দ্বারা বাঙালি আক্রান্ত, তার জন্য বাংলা পক্ষ দমদম বিধানসভার পক্ষ থেকে সহ সম্পাদকের এবং বাংলা পক্ষ সম্পাদকের উপস্থিতিতে এবং সমস্ত সহযোদ্ধাদের উপস্থিতিতে আজকে রাধাশ্রী রোড বাংলা পক্ষ তরফ থেকে অবরোধ করা হয়েছে। যতক্ষণ না এটার বিচার হবে অবরোধ চলবে। আমরা প্রশাসনের কাছে দাবি করি, কেন এইভাবে বাঙালিরা বারবার নির্যাতনের শিকার হচ্ছে, এর প্রতিকার চাই। এই মাটি আমাদের বাপ ঠাকুর দাদার 14 পুরুষের মাটি। এই মাটিতে বাঙালিরা বহিরাগত কর্তৃক কোথাও শিকার হলে, নিগ্রহণের শিকার হলে আমরা কিন্তু পথে নামবো। আমরা খুব ভালো করে বলছি, আমরা সহজ পাঠ করিয়েছি, শিখিয়েছি এতদিন। আমরা আইন সংবিধান মেনে আমরা কিন্তু কঠিন পাঠ করব। বাংলা কেবল তোকে বলা চাঁদি, দলের ওপর জাতি, তোকে বলা চাঁদি, দলের ওপর জাতি। জয় বাংলার ঘাটি, 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 জয় বাংলা। ইউপিপিআর হবে না, 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 ইউপিপিআর হবে না। আমার মাটি আমার মা, আমার মাটি আমার মা, আমার মাটি আমার মা, আমার মাটি আমার মা। জয় জয় বাংলা, জয় বাংলা। আবারও আমরা প্রতিবাদ করলাম আজকে। মানুষের কষ্ট, তবুও যারা এখানে দাঁড়িয়ে রয়েছেন তারা শুনুন। এই রাধাশ্রী অঞ্চলে বাঙালিরা বারবার বহিরাগত কর্তৃক শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়। তার জন্য আজ আমরা রাজপথ আটকেছি। কেন আমাদের মাটিতে বহিরাগতরা বাঙালির ওপর এইভাবে আক্রমণ নেমে আসবে? প্রতিবাদ চলবে। আগামী দিনে এই প্রতিবাদ আরো বৃহত্তর ভাবে হবে। জয় বাংলা, জয় বাংলা। হ্যাঁ গাড়ি চালু, ছেড়ে দাও ছেড়ে দাও। পিন্টুদা দেখছে, পিন্টুদা দেখছে, দেখছে পিন্টুদা। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমরা রাধাশ্রী আজকে নেবো। বহিরাগতরা যাবি কোথায়? বহিরাগত আছে সব রাধাশ্রীতে চলে। টোটো আনা হলো তোমার কি করে না দেখে নেবো কোন রাজনৈতিক দলের ছত্রছায়া এরা আছে। অনেক কাজ হবে, যা হয়ে গেছে অনেক কাজ হবে। আবারও বহিরাগত দ্বারা বাঙালি আক্রান্ত দমদম বিধানসভার অন্তর্গত রাধাশ্রী অঞ্চলে এটি একটি ব্যস্ততম রাস্তা।
এই রাস্তায় বহুবার দেখা গেছে যে হচ্ছে বহিরাগত টোটো চালক, গাড়ি চালক, বহিরাগত মানে যারা যারা আছে স্থানীয় বাসিন্দাদের ওপরে বহুবার শারীরিকভাবে অত্যাচার করা হয়েছে। বিগত 2 মাসের মধ্যে এই ঘটনাটি এই নিয়ে 3 নম্বরবার দেখা গেল যে কোনো বহিরাগত বাহিরাজ্য থেকে আসা বহিরাগত গুটকা জন্তুর বাঙালিকে শারীরিকভাবে অত্যাচার করেছে। কিছুদিন আগে দেখা গেছে বাংলা পক্ষর স্টিকার লাগানো হয়েছিল বিভিন্ন টোটো এবং অটোর মাঝখানে। গোড়া বাজারে কিছু বহিরাগত তারা বলেছিল যে হচ্ছে বাংলা পক্ষর স্টিকার লাগানো থাকলে এখানে দাঁড়ানো যাবে না। তাদের উদ্দেশ্যে বলতে চাই, এটা কি তোমাদের বাপ ঠাকুরদাদার মাটি? তোমরা কি জায়গাটা কিনে রেখেছো? এটা তোমাদের মাটি নয়। এরপরে আরেকটা কথা জানিয়ে রাখছি, এর পরবর্তী কোন বহিরাগত যদি বাঙালি সহ সকল ভূমিপুত্রদের শারীরিকভাবে নির্যাতিত করে বা নিগ্রহ করে, আমরা রাজাশ্রী অঞ্চলে অবস্থান বিক্ষোভে বসবো। কারণ আমরা বহুবার থানায় কমপ্লেন করেছি, এফআইআর করেছি, 2 দিন 1 দিন নিয়ে গেছে, তারপরে তাকে জামাই স্নেহে জামাইয়ের আদরে তাকে তার জায়গায় রেখে দিয়ে গেছে। এ বাচ্চা ভোলানো গল্প আর আমরা শুনবো না। আমরা পুতুল নই যে বলবে চোখ নাড়াও চোখ নাড়াবো, জিভ দেখাও জিভ দেখাবো। আমরা কিন্তু পুতুল নই। তাই বলে রাখছি পরিষ্কার কথা, এই রাধাশ্রী থেকে গোড়াবাজার অঞ্চলে কোনো যদি বহিরাগত বাঙালি সহ সকল ভূমিপুত্রদের উপর নির্যাতন করে, সে টোটোওয়ালাই হোক, অটোওয়ালাই হোক, সাধারণ মানুষই হোক, তাহলে আমরা কিন্তু কোথাও যাব না। আমরা রাধাশ্রী অবরোধ করব, অবরুদ্ধ করব, অবস্থান বিক্ষোভে বসবো, যতক্ষণ না সেই বাঙালিকে কেন বহিরাগতরা এইভাবে মারবে তার যতক্ষণ প্রতিকার আমরা পাবো না পাবো, ততক্ষণ আমরা অবস্থান বিক্ষোভে বসবো। ভয়ানক কথা বলে দিয়ে গেলাম, অনেক হয়েছে, আর নয় অনেক হয়েছে। পশ্চিমবাংলার ফুটপাথগুলো বহিরাগত দখল করে রেখেছে। কে বলেছে? আমি বলেছি, আমরা বলেছিলাম। কে বলেছে? কে ওটার ওপর সাইন করেছে? পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী। কে বলেছে 5টা রাজ্যের লোক আমাদের ট্যাক্সের টাকায় খায় দেয়? কে বলেছে? পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী। কে বলেছে? বহিরাগতরা বারবার পশ্চিমবঙ্গের মাটিতে উপদ্রুত করছে। দেখুন, আমাদের রুবিতে সুশান্ত ঘোষকে ওপেন শুট আউট করেছে, ওপেন শুট আউট করেছে। বিহার গয়া থেকে এসেছে, এটা বহিরাগত। মালদা রাজনৈতিক ব্যক্তি বাবলা দত্ত, বাবলা দত্ত তো না, বাবলা সরকার, বাবলা সরকারকে ওপেন শুট আউট করেছে বহিরাগত। আরজিকর তিলোত্তমা কাণ্ডে দোষী সেই বহিরাগত হাওড়াতে স্টেট জেনারেল হসপিটালে 12 বছরের কিশোরীকে শ্লীলতাহানি করেছে সেই বহিরাগত। পশ্চিমবঙ্গের বাইরের রাজ্য থেকে যেসব অস্ত্রশস্ত্র শিয়ালদা এসটিএফ কর্তৃক বারবার ধরা পড়ছে, সেখানেও দোষী সাব্যস্ত বহিরাগতরা। বহিরাগতরা পশ্চিমবঙ্গে যত ডাকাতি হচ্ছে সেই ডাকাতিগুলোর সঙ্গে যুক্ত। কিছুদিন আগে একটা খবরে পেয়েছিলেন জামতারা গ্যাং। এই জামতারা গ্যাং কারা? যারা ট্যাবের টাকা আত্মসাৎ করেছিল। এই জামতারা গ্যাংয়ের মধ্যে ওই শীতকালে কম্বলওয়ালাগুলো আসে না, কম্বল বেচতে ফুটপাথ জুড়ে যারা আছে বিশ্ব মহামানব বাঙালি রাজনৈতিক নেতৃত্ব, বড় বড় ফুটপাথগুলো দিয়ে দেয়, তারা হচ্ছে জামতারা গ্যাংয়ের অংশ। দিনের বেলায় কম্বল বেচে, রাতে ডাকাতির সঙ্গে যুক্ত। দমদমে ডাকাতি হলো, একটা ডাকাতির কিনারা আমরা পাইনি, একটা ডাকাতির কিনারা আজও সামনে এলো না। দমদমের পরিস্থিতি খুব খারাপ। বহিরাগতরা এই দমদমের মাটিকে বারবার কলুষিত করছে, বিপর্যস্ত করছে। এর দায়িত্ব পুরোপুরি প্রশাসনকে নিতে হবে। আমরা বাংলা পক্ষ সংগঠন
প্রশাসনে বিশ্বাসী, প্রশাসনকে সম্মান করি, সংবিধানকে সম্মান করি, তা বলে বারবার বাঙালি আক্রান্ত হবে এটা কখনো মেনে নেওয়া যাবে না। জয় বাংলা।